টিডব্লিউএস এর বাজারে চরম প্রতিযোগিতা চলছে। আমার হাতের এই টিডব্লিউএসটির দাম 1460 টাকা, তাও আবার এতে এএনসি সাপোর্ট রয়েছে। হ্যালো এভরিওয়ান, আজকে যে টিডব্লিউএসটা নিয়ে কথা বলবো এটার মডেল হচ্ছে রিমলো TJ02 ANC। কম দামে খুবই ভালো স্পেক্স দিচ্ছে এটা, তবে স্পেক্স দেখে আল্লাদে আটকানো হওয়ার কোনো কারণ নেই। আসলে রিয়েল লাইফ পারফরমেন্স কেমন বা সাউন্ড কোয়ালিটি কেমন সব কিছু জানবো আমরা ফুল রিভিউ। চলুন তাহলে ফুল রিভিউ ঝাঁপিয়ে পড়া যাক। শুরুতেই আনবক্সিং, বেশ বড় সড়ো একটা প্রিমিয়াম কোয়ালিটির বক্স। আসলে কি বক্স দিয়ে আমাদের ফিদা করতে চায়? বক্সটাকে ওপেন করি। বক্সটাকে ওপেন করার পরেই আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত টিডব্লিউএসটাকে। ওকে, আমরা এবার বক্সের ভিতরে যাই, দেখি কি রয়েছে। বক্সের ভিতরে চার্জিংয়ের জন্য শুধুমাত্র একটা কেবল দিয়েছে, এতে কোনো প্রকার এক্সট্রা টিপস নেই। আরে ভাই, বক্সে যে এক্সট্রা টিপস দিলেন না, সবার কান কি সমান? একটু কম বেশি হতে পারে না? তখন তারা কি করবে? যাই হোক, এই জন্য হয়তো আপনাকে বাইরে থেকে টিপস সংগ্রহ করতে হবে। ওকে, এই হচ্ছে সাদামাটা বক্সিং। এবার চলুন মূল রিভিউয়ে যাই। ডিজাইনটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে, তবে ডিজাইনটা কার সাথে যেন মিলে যায় আমি বলবো না, জাস্ট কমেন্ট করে জানান। ডিজাইনটা কিন্তু বেশ ভালো। টিডব্লিউএসটি সাইজে কিছুটা বড়, তবে স্লিম হওয়াতে কিন্তু আপনি পকেটে খুব সহজে রেখে দিতে পারবেন, ফিল হবে না যে আপনি পকেটে কিছু একটা রেখেছেন। আর ভিল কোয়ালিটিটাও কিন্তু বেশ সলিড। আর এখানে যে ম্যাগনেটটা আছে লাগানোর সময় বেশ ভালোভাবেই কিন্তু এটা লেগে যায়। তবে এইটার ফিনিশিংটা কিন্তু আমার কাছে খুব একটা সুইটেবল মনে হয়নি। পিছনের দিকে দেখেন একটু ফাঁকা ফাঁকা রয়েছে, এইটার জন্য আসলে প্রিমিয়ামনেসটা খুব একটা কিন্তু এখানে আপনারা ফিল করবেন না। এইটা খুব বেশি ভারী না, যেটুকু ওজন আছে আমার কাছে মনে হয়েছে পারফেক্ট। এখানে যে ইয়ারবাডসগুলো আছে এগুলো কিন্তু ম্যাগনেটিক সিস্টেমটা খুবই পাওয়ারফুল। দেখেন আমি যদি জাকিয়েও দিই তারপরে কিন্তু সহজে খুলে পড়ছে না, খুবই পাওয়ারফুল। সাধারণত এই ধরনের টিডব্লিউএস থেকে বাডসগুলো খোলা একটু কষ্টসাধ্য, বাট এইটা খুলতে গিয়ে আমি মোটেও আনকমফোর্ট ফিল করিনি, খুব ইজিলি খোলা যাচ্ছিল। সামনের দিকে রিমলো অর্থাৎ ব্র্যান্ডের লোগোটা দেওয়া রয়েছে, তার নিচে একটা ইন্ডিকেটর রয়েছে। একদম নিচের দিকে চার্জ করার জন্য আপনি দেখতে পারবেন USB Type-C পোর্ট রয়েছে। এছাড়া কেসে তেমন কিছু আপনি দেখতে পারবেন না। বাডসের মধ্যে যে টিপসগুলো দেওয়া হয়েছে না, এইটা আমার কাছে কিছুটা হার্ড লাগছে। কানের মধ্যে পরে থাকলে কিছুটা অস্বস্তি ফিল দেয়, বিশেষ করে লং টাইম পরে থাকলে। এই ক্ষেত্রে আপনার কাছে যদি এক্সট্রা কোনো ইয়ার টিপস থাকে, এটা ব্যবহার করলে একটা কমফোর্টনেস ফিল পাবেন। তবে বাডসগুলো কিন্তু যথেষ্ট হালকা পাতলা। এই ধরনের হালকা পাতলা বাডসগুলো কিন্তু লং টাইম পরে থাকার জন্য পারফেক্ট। বাডসের এই ক্যাপসুলের সাইজটা কিন্তু একদমই পারফেক্ট, খুব একটা বড়ও না আবার ছোটও না। আর এখানে কিন্তু সমস্ত সেন্সরের উপস্থিতি আপনি লক্ষ্য করবেন। তবে একটা জিনিস আমি খেয়াল করলাম, কান থেকে খোলার সময় আসলে মিসটাচ হয় না। অনেক ইয়ারবাডসগুলোতে কিন্তু কান থেকে খোলার সময় পজ হয়ে যায় বা প্লে হয়ে যায়, এই সমস্যাটা কিন্তু নেই। জাস্ট প্লে পজ করার জন্য পাশাপাশি দুইবার ট্যাপ করতে হবে। আবার আপনি যদি ট্রান্সপারেন্সি মোডে যেতে চান তাহলে একটু প্রেস করে ধরে রাখতে হবে। আবার যখন আপনি দ্বিতীয়বার এরকম প্রেস করে কিছুক্ষণ ধরে রাখবেন তখন আপনি ANC মোড চালু করতে পারবেন। এতে IPX5 রেটিং রয়েছে, যার ফলে ছোটোখাটো যে পানির জাপটা আছে এটা কিন্তু খুব সহজে সামলাতে পারবে। বিশেষ করে আপনি যদি এটা পরে জিম করতে যান, গেমে যায় বা এই ধরনের কোনো ধরনের পানির ছোটোখাটো জাপটা থাকে তাহলে তেমন কিছুই হবে না। তবে বাড়ি জাপটায় কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে। এই টিডব্লিউএসটা আপনার হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার দুটো কালারই পেয়ে যাবেন, তবে কম্পারেটিভলি এই হোয়াইট কালারটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। বাই দ্য ওয়ে, এবার এর মূল বিষয় এর সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। এর সাউন্ড কোয়ালিটি 1500 টাকার টিডব্লিউএস হিসেবে আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। বিশেষ করে বেসটা যথেষ্টই ভালো ছিল আর ভোকালটাও ঠিকঠাকই লেগেছে আমার কাছে। তবে ট্রেবলটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, এই জায়গাটা আরেকটু ইমপ্রুভমেন্টের জায়গা ছিল। তবে আপনি যদি আরও বেটার সাউন্ড প্রত্যাশা করেন তাহলে অ্যাপস থেকে গিয়ে আপনাকে কিছুটা টুইক করে নিতে হবে। তবে সাউন্ড কোয়ালিটিতে ডিটেলসটা আরেকটু ইমপ্রুভমেন্ট করলে বেটার হতো। এই টিডব্লিউএস ল্যাটেন্সির জন্য আসলে তেমন কোনো ফিচার্স নেই, তবে এই দামের টিডব্লিউএস থেকে আমরা খুব একটা কিন্তু প্রত্যাশাও করতে পারি না। তবে এটা গেমিংয়ের জন্য আমি আপনাকে মোটেও সাজেস্ট করবো না। তবে নর্মালি আপনি ইউটিউবে ভিডিও দেখা বা কলে কথা বলা এই টাইপের কাজ কিন্তু বেশ ভালোভাবে সারতে পারবেন। আচ্ছা, কলে কথা বলার কথা যেটা বলছিলাম, আমরা এটা দিয়ে আসলে নর্মালি কনভারসেশন করেছি, কথা বলতে এবং শুনতে কোনো ধরনের প্রবলেম ফেস করেনি। মোটামুটি ভালোভাবে কথা বলা এবং শোনা যাচ্ছিল। এতে ANC বা ENC দুইটার সাপোর্টেই কিন্তু রয়েছে। ANC যখন অন করলাম তখন বাহিরের নয়েজটা রিডিউস করে, বাট কম্পারেটিভলি এতটা না। আর 1500 টাকার একটা টিডব্লিউএস থেকে আমরা এর চেয়ে বেশি কিন্তু আমরা প্রত্যাশাও করতে পারি না। তবে যেটুকু দিয়েছে মোটামুটি কাজ চালিয়ে নিতে পারবেন। কানেক্টিভিটির জন্য এতে ব্লুটুথের 5.3 ভার্সন ইউজ করা হয়েছে, এতে পেয়ারজনিত কোনো সমস্যা আমি ফেস করিনি। এবারে আসি এই টিডব্লিউএসটার আরও একটা ইম্পর্টেন্ট পার্ট, এর পাওয়ার সেকশনে। এতে মোট 300 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়া হয়েছে। আর যে বাডসগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতে 35 mAh করে ব্যাটারি দেওয়া রয়েছে। ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি ফুললি স্যাটিসফাই, কারণ আমি দেখলাম যে মিউজিক প্লে করে 6 ঘন্টার বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাচ্ছিল। আর ব্যাটারি ব্যাকআপটা এক্স্যাক্টলি নির্ভর করে যে আপনি সাউন্ডের ভলিউম কত % রাখছেন সেটার উপরে। তবে যদি আপনি অ্যাভারেজ ভলিউমে রাখেন তাহলে 6 ঘন্টার বেশি আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন।
এই 300 মিলিঅ্যাম্পের ব্যাটারিকে আপনার ফুল চার্জ করতে সময় লাগবে 2 ঘন্টা। বাই দ্য ওয়ে, TWSটার ভালো মন্দ সব দিকেই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। এবার যদি একটু ফাইনালি সামারাইজ করি বা আমি যদি আমার মতামতটা বলি, তাহলে আমি যেটা বলবো যে এটা 1500 টাকার নিচে আমরা এই TWSটা যেটা পাচ্ছি, ভিল কোয়ালিটি বলেন, সাউন্ড কোয়ালিটি বলেন, সব দিক থেকে কিন্তু এটা মোটামুটি পারফেক্টই বলা যায়। আপনাকে সাজেস্ট করার মতো একটা TWS এটা বলা যায়। আর বিশেষ করে এই দামে আমরা ANC বা ENCর মতো সাপোর্ট কিন্তু আমরা পাচ্ছি। সো আমি তো আমার মতামত ব্যক্ত করলাম, এবারে ডিসিশন আপনার যে TWSটি কি কিনবেন নাকি কিনবেন না। আর অন্যান্য TWS এর সাথে কম্পারিজনে আপনার কি মতামত, যে এইটা এই বাজারে ঠিক আছে কিনা, সেটা আপনি চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।